বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফলটা কিন্তু আমি প্রথমবার দেখলাম, তাও আবার বাবার বাড়িতে গিয়ে কিন্তু প্রথমবার দেখলাম। এই ফলটা কিন্তু আমি নাম শুনেছি, আর এই গাছটা আমার মায়ের হাতেরই কিন্তু বোনা। এই গাছটা ফলটা দেখতে এত সুন্দর, আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি, কারণ আমার জীবনের প্রথমবার এই ফলটা দেখলাম। আর ফলের ওপরটা এত সুন্দর, মানে ঢেউ তোলা কিন্তু ফলটা। তো ফলটা হচ্ছে এটা নোনা ফল বলে, তো আতা ফল আলাদা, আর এটা হচ্ছে নোনা ফলও বলে, সীতাফলও কিন্তু বলে অনেকে। তো এত সুন্দর ফলটা দেখে আমার এত এক্সাইটেড হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। তো দেখো ফলটা দেখতে খুবই সুন্দর কিন্তু, আর পাতাগুলো কত সুন্দর, আর ফলের রং আর পাতার রং একই জন্য কিন্তু সেরকম বোঝাও যাচ্ছিল না। আর ফলটা না এবার নিয়ে দুবার এসেছে গাছে। তো প্রথম বলতে কি এর আগে এসেছিল, দুটো ফল এসেছিল, তো একটা ফল নাকি খেতে পেরেছিল, আরেকটা ফল নাকি চুরি হয়ে গিয়েছিল। তো এবার না অনেকগুলো ফলই কিন্তু হয়েছে। তো আমি এখন তো বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়ির কিছু ব্লগ আর হচ্ছে শ্বশুর বাড়ির কিছু ব্লগ কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি ভিডিওর এন্ট্রো দিতে ভুলেই গেছি। তো যে শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এদিকে যে দেখো আমার মেয়ে ছোট্ট একটা বাছুরের সঙ্গে খেলা করছিল, তো ওকে ধরার জন্য দু ভাই বোন অনেক চেষ্টা করছিল, আমার ভাস্তা আর আমার মেয়ে। তো ওকে কোনোভাবেই ধরতে পারছিল না, এত মানে সুন্দর বাছুরটা, আর এত মানে চালাক ওরা, মানে ওকে ধরতে যাচ্ছে, ওরা মানে বলছে আমাদের ফটো তুলো ওর সঙ্গে, কিন্তু ও ধরাই দিচ্ছিল না। তা আমি বলছিলাম ও হচ্ছে অনেক বড় সেলিব্রিটি, ও তোদের সঙ্গে ধরা দিবে না ও। তো আমার কথা শুনে সবাই হাসছিল। আর এই যে দেখো বাড়িতে অনেক আনারস হয়েছে, উঠানে কিন্তু অনেক আনারস গাছ লাগিয়েছে দেখো। তো সেটা তোমাদের ভিডিওর শুরুতেই কিন্তু আমি দেখিয়েছি। আর ওরা দুজনে এই যে ছুটোছুটি লাগিয়েছে ওর সঙ্গে, ওকে ধরার জন্য ওর সঙ্গে খেলা, কিন্তু ও কোনোভাবেই ধরা দিচ্ছে না। আর ও মানে তিরিং তিরিং করে লাফাচ্ছে, ও কিন্তু ওদের সঙ্গে খেলছে। কত ভালো লাগছে না দেখে, ভীষণ কিন্তু ভালো লাগে। তো আমাদের গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্যগুলো না খুবই সত্যি একদম মন জুড়িয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর বাড়িতে আসলে না সবার সঙ্গে আড্ডা হইচই করতে করতে না সময়টা কোন দিকে কেটে যায় বুঝতেই কিন্তু পারি না। তো দেখতে দেখতে এসেছি কিন্তু দুদিন কিন্তু হয়ে গেল। তো এদিকে চলে যাওয়ার পালা, দুদিন পরে তো চলে যাব। তো এদিকে দেখো বসে আছি বিকেলবেলা, আর এদিকে ছাগল গরু সব নিয়ে আমার মানে মেয়ে আমার ভাস্তা সবাই ওরা কিন্তু খেলা করছিল, খুব ভালো লাগছিল কিন্তু। আর এদিকে দেখো উঠানের মাঝখান দিয়ে এই যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আনারস গাছ। তো অনেক আনারস না এখানটায় হয়েছে, তোমাদের তো ভিডিওর শুরুতে দেখিয়ে দিলাম 6-7টা আনারস এখানটায় কিন্তু হয়েছে। তো আনারসগুলো কিন্তু এখনো পাকেনি। তো এই যে এতক্ষণ গরুর পিছনে পড়েছিল, গরুর বাছুরের পিছনে, আর এখন পড়েছে দেখো ছাগলের পিছনে। তো বড় বৌদি ছাগলগুলো এখানে এনে বেঁধে রেখেছে, আর ওদের পিছনে এখন যে দুজনে পড়ে গেছে। আর বাছুরটা দেখতে এত সুন্দর, খুব ভালো লাগে কিন্তু দেখতে। মাথার মধ্যে একটা রাজটিকাও আছে সাদা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ও কোনোভাবেই ও ধরা দিচ্ছিল না। আর এই যে ছাগলের জন্য আমার বাবা ঘাস কেটে এনেছে, আর ঘাসগুলো আমার মেয়ে কিন্তু নিয়ে দিয়েছে। আর ঘাসগুলো দেখে ছাগলগুলো একদম ঘাসের উপরে হামলে পড়েছে, এত সুন্দর ছিল ঘাসগুলো। আর এই ছাগলগুলো না ভীষণ শিকারী, কিন্তু ওদের সঙ্গে খেলা করলে ওরাও কিন্তু খেলা করে, খুব ভালো লাগে। আর দেখবে যে কোনো জিনিস কিন্তু মানে ভালোবাসলে আদর করলে কাছে গেলে সেগুলো কিন্তু সত্যি অন্যরকম কিন্তু একটা পোষ মেনে যায় না, খুব ভালো লাগে কিন্তু। আর এই যে বড়বতী 4টা ছাগল এখানটায় আছে কিন্তু, দেখো ছাগলগুলো সুন্দর ঘাস খাচ্ছিল কিন্তু। তো সারাদিন তো বাড়িতেই থাকে, তো চারপাশে সেরকম মানে রাখার জায়গা নেই, এর জন্য বাড়িতেই সারাদিন রাখে, আর ঘাস কেটে এনে দেয় কিন্তু। আর আমাদের এই সমস্ত গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু গরু ছাগল এদেরকে নিয়েই কিন্তু সবার সংসারেই কিন্তু কম বেশি গরু ছাগল কিন্তু থাকে, তো সবারই আছে। তো আমার শ্বশুর বাড়িতে আবার গরু আছে, ছাগল নেই, কিন্তু বাবার বাড়িতে ছাগলগুলো বাবারও না মারও না, এগুলো হচ্ছে আমার বড় বৌদির ছাগল। আর এই যে বাছুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় বৌদিরই বাছুর কিন্তু। আর দেখো না আকাশটা কত সুন্দর লাগছে, ভীষণ কিন্তু সুন্দর লাগছিল একদম। সবুজ আকাশের মাঝে মাঝে কিন্তু একদম সাদা সাদা মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছিল। আর এদিকে দেখো কত মিষ্টি কুমড়ো তুলে এনেছে, রেখে দিয়েছে অনেক দিন থেকে। মিষ্টি কুমড়োগুলো এনেছে, দাম নেই, দাম সেরকম দাম বলছে না, পোষাচ্ছে না জন্য বিক্রি করছে না। তো এখানে কয়েকশো মিষ্টি কুমড়া কিন্তু হবে। তো এর মানে অর্ধেক নাকি এতগুলো আরও পচেও গেছে, ফেলে দিয়েছে কিন্তু। তো কয়েকদিন আগে নাকি একটু দাম বলেছিল, তো দেয়নি, এখন নাকি আরও অনেক কম দাম। কত মিষ্টি কুমড়া দেখো, কত সুন্দর লাগছে না দেখতে, ভীষণ কিন্তু ভালো লাগছে। আর কৃষকদের না কোনো কিছুতেই মানে শান্তি নেই, জিনিস এত কষ্ট করে ফলিয়ে দাম না পেলে কিন্তু অনেকটাই
অনেকটাই কষ্ট কিন্তু। আর এইদিকে দেখো মাঠে চলে এসেছি, আমার কাকিমা আর হচ্ছে আমার এই যে কাকাতো ভাই ওরা কিন্তু এখানে ধান বুনছিল। আর এই জাংলাটা দেখতে পাচ্ছ, এটা তো যে যখন কোয়াশ গাছ ছিল, কোয়াশ গাছের জাংলা কিন্তু গাছ কেটে দিয়েছে, জাংলাটা কিন্তু ভাঙেনি, ধান বুনে দিচ্ছে এরই নিচে। কারণ যে বুদ্ধি করে কাজগুলো করছে যে জাংলাটা ভাঙলে আবার জাংলা দিতে হতো, তো ধানগুলো কেটে আবার কোয়াশ লাগিয়ে দিবে, মানে ওরা বুদ্ধি করে করেছে জন্যই মানে কষ্টটা কম হয়েছে। তো এরই নিচে চাষ করে নিয়েছে, এখন যে ধান বুনে দিচ্ছে। আর আকাশে দেখো বৃষ্টি মেঘ নেই জমিতে, অথচ জল আছে, মেশিন দিয়ে জল দিয়েছে, মেশিন দিয়ে জল দিয়ে ধান লাগাচ্ছে। কারণ এই যে সারা বছরের খাবার তো ঘরে তুলতে হবে, ফসল যেভাবেই হোক। আর এবার যা খরা দিয়েছে, বৃষ্টি নাই, কীভাবে যে মানে কৃষকদের ঘরে দুমুঠো ফসল তুলবে সেই চিন্তাতেই সবাই মানে মাথায় হাত কিন্তু। আর এদিকে এগুলো ধানের বিচন দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু মেশিন দিয়ে জল দেওয়া হয়েছে, এর জন্যই কিন্তু এত জল। একদমই কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি নেই, প্রচণ্ড খরা দিয়েছে। আর এটা দেখো যে পরের দিন সকালে, এটা চিনতে পারছো আমি কোথায় চলে এসেছি? এটা চলে এসেছি তো আমার বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে ছিলাম না, ফুল গাছগুলো যেন প্রাণহারা হয়ে গেছে, জল নেই, বৃষ্টি তো নেই, বৃষ্টি থাকলে তো আর জল দিতে হয় না। তো 2-3 দিন ছিলাম, তো ফুল গাছগুলো তো জল দেওয়া হয়নি, তো কীরকম যেন নিস্তেজ হয়ে গেছে ফুল গাছগুলো। তো সকালে আমি উঠান ঘর ঝাড় দিয়ে কাজ করা হয়ে গেছে, এখন আমি ফুল গাছগুলোতে এই যে জল দিয়ে দিচ্ছি। কিন্তু ওই যে মানে গাছগুলো কাছে না থাকলে না সত্যি গাছগুলো যেন কীরকম হয়ে যায়। দেখবে যে কোনো গাছ লাগালে সেগুলো সামনে এসে বসলে একটা আলাদাই মানে অনুভূতি হয়। কিন্তু গাছেরও তো প্রাণ থাকে, এটা সত্যি। গাছগুলো মানে কথা বলে কিন্তু। গাছ দেখো একদম নিস্তেজ হয়েছিল গাছগুলো, এসে আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম সকালবেলাতে কিন্তু। আর এসেই এই কর্মজীবনে আবার লেগে পড়লাম। তো সকালে রান্না বান্না করতে হবে, কাজকর্ম হয়ে গেছে। আমি কিছু পাট শাক তুলতে চলে গেলাম পাট খেতে কিন্তু। তো কি রান্না করব, এদিকে ভাবছি তাহলে কিছু পাট শাক তুলে নিয়ে এসি। আর পাট গাছগুলো এত বড় হয়েছে, দেখো না কত বড় বড় হয়েছে, এগুলো কিন্তু লাল পাট। তো এই পাট শাকগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে পাট শাকের ঝোল কিন্তু সবাই বেশি মানে পছন্দ করে। তো ভাবলাম তাহলে কিছু পাট শাক তুলে নিয়ে এসে পাট শাকের ঝোল কিন্তু রান্না করব। আর কি রান্না করি সেটা তোমাদের সাথে পরে কিন্তু শেয়ার করব। তো যে দুদিন বাপের বাড়িতে ছিলাম, কোন দিকে সময় চলে গেছে বুঝতেই পারিনি। তো এসেই তো যে সংসার ধর্মে কিন্তু লেগে পড়েছি, সংসারের কাজকর্ম। শ্বশুর বাড়িতে আসলেই কিন্তু আর বসে থাকার জন্যই কাজকর্ম এগুলো তো আছেই, কাজকর্ম সেরে সময় পেলে বসতে পারবো, তা না হলে তো নেই। আর বাবার বাড়িতে গেলে তো সবার সাথে গল্প গুজব করতে করতে সময়গুলো কেটে যায়। আর একটু একটু মানে সব কাজের মাঝে মাঝে সবার সাথে গল্প করি, তো কোন দিকে কাজগুলো হয়ে যায় টেরও কিন্তু পাই না। আর শ্বশুর বাড়িতে আসলে শুধু মানে গল্প আর সেরকম না, শুধু কাজ আর কাজই কিন্তু করতে হয় বাড়ির বউদের। তো বন্ধুরা, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর পুরনোদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে শাক তুলতে তুলতে কিন্তু ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে বন্ধুরা। আর সংসারের সমস্ত টুকিটাকি কাজগুলো ভিডিওতে শেয়ার করলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও তো কেউ দেখতে যায় না। আর তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না কিন্তু, যার যতটুকু দেখার দেখে কিন্তু ছোট্ট করে কমেন্ট করে দিও। ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু চ্যানেলের ভীষণ কিন্তু ক্ষতি হয়ে যায়। তো শাক তুলে এখন আমি বাড়ি যাচ্ছি, আর তোমাদের সাথে রান্নার ফাইনাল লুক চলো নিয়ে আসি। তো ওইদিকে আমার ভাত আর শাক কিন্তু হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখন আছে এখানটায় আছে বড়া করেছিলাম, কিছু ডালের বড়া আর হচ্ছে কুমড়ো ভাজা। তো এই হচ্ছে আজকে সকালের রান্না বান্না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।